জমিন যার, আইন চলবে তার, এই কথাটাই তিনি হুঙ্কার দিতেন, যার জন্য তাকে পৃথিবী ছাড়তে হলো। ঠিক না ঠিক? হুকুম মানছে না তারা পুতুল খায়, কারা হুকুম মানছে না যারা মাগিবাজি করে, কারা হুকুম মানছে না যারা দেশের টাকা বিদেশে পাচার করে। আল্লাহ এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু আমি মানুষকে নিয়ে সমস্যায় আছি, এছাড়া সব কিছু আমার হুকুম মানে। ওই গাছ হুকুম মানছে কার? কোনদিন দেখেছেন লাউ গাছে কুমড়া ধরে বসে আছে আর কুমড়া গাছে লাউ ধরে বসে আছে? কথা বলেন না কেন? কোনদিন কি দেখেছেন আপনাদের এলাকায় সুপারি গাছে কমলা ধরে বসে আছে? তাহলে লাউ গাছে লাউ দেয়, কমলা গাছে কমলা দেয়, সুপারি গাছে সুপারি দেয়, ডাব গাছে ডাব দেয়। ঠিক না ঠিক? আল্লাহ যাকে যেইভাবে হুকুম দিয়েছেন সে সেইভাবে হুকুম পালন করছে। আর আল্লাহ জমিনের ভিতরে মানুষদেরকে শুধু এতটুকু বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি যেহেতু জমিন তৈরি করেছি, আমি যেহেতু সৃষ্টি করেছি, আমার কোরআন দিয়ে এই জমিনের আইন চলবে। এখন মানুষ কয় না, এটা আমি মানি না। আমরা আলেমরা যখন বলছি এটা আপনাকে মানতেই হবে, যেহেতু এই জমিন আপনি বানান নাই, এই জমিনটা বানিয়েছেন তিনি কে? যখন বুঝিয়ে দিতে গেলাম তখন আমাকে বানানো হলো রাজাকার, তখন আমাকে বানানো হলো স্বৈরাচার, তখন আমাকে বানানো হলো খুনি। 1 বছর 2 বছর নয়, 50 বছরেরও বেশি কোরআনের তাফসীর কারককে ধরে 13 বছর জেলখানায়। কোন দোষ ছিল না তার, জীবনে কোনদিন কোন সম্পদ চুরি করে নাই, জীবনে কোনদিন রাজাকারী করে নাই, জীবনে কোনদিন যুদ্ধ অপরাধী ছিলেন না। তার একটাই দোষ ছিল, জমিন যার, আইন চলবে তার, এই কথাটাই তিনি হুঙ্কার দিতেন, যার জন্য তাকে পৃথিবী ছাড়তে হলো। ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। কোন দোষ ছিল না তার, এত ভদ্র মানুষ আমার নিজে চোখে কখনো কোনোদিন দেখি নাই। রাজশাহীর ভিতরে একবার দেখার সুযোগ হয়েছিল আমার তাকে। এত সুন্দর ব্যবহারের মানুষ কিভাবে রাজাকার হয়? এত সুন্দর ব্যবহারের মানুষ কিভাবে তিনি খারাপ হন, খুনি হন? কিভাবে তিনি মানুষের সম্পদ আত্মসাৎ করেন? কিভাবে তাকে ধর্ষক বানিয়েছেন? শয়তান বলে আমি তো শয়তান, কিন্তু আমার চাইতে বড় শয়তান যে বাংলাদেশে বসবাস করে এটা আমার জানা ছিল। আমি শয়তান, অনেক মিথ্যা কথা বলি, কিন্তু বাংলার জমিনে যে এত বড় বড় মিথ্যাবাদী শয়তান গুলো বসে আছে, আমি শয়তানেরও জানা ছিল। আরো জোরে বলেন ছিল। 13 বছর জেলখানায় থেকে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। আমরা মনে করছি তিনি হেরে গেছেন, তিনি হারেন নাই, তিনি জিতে গেছেন। আর যারা মারছে তারা হেরে গেছে, আর যিনি মারা গেছেন তিনি জিতে গেছেন। ঠিক না ঠিক? সারা জীবন শুধু দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ শহীদের মৃত্যু দিও। বিড়ালের মতো 500 বছর জিন্দেগি করে কোনো লাভ নাই, সিংহের মতো কয় ঘন্টা বেঁচে থাকতে চায়। 13টা বছর নির্যাতন করেছেন, বাতিলের কাছে কখনো মাথা নত করে। এই জন্য আমরা বাংলার জমিনের ভিতরে বলে দিতে চাই, আজকে বাংলার জমিনের ভিতরে ওলিদের কোনো অভাব নাই। লাল সালোয়ার পরলে ওলি হয়ে যায়, চুলের ভিতরে চট লাগালে ওলি হয়ে যায়, ল্যাংটা হয়ে বসে থাকলে ওলি হয়ে যায়, গাঁজা খাইলে ওলি হয়ে যায়। বাংলার জমিনের ভিতরে যদি জীবন্ত ওলি আর মৃত্যুর পরে যদি কোনো ওলি থাকে, সেই ওলিটাই হলো আল্লামা সাইদি। ঠিক না বেঠে?
কথাগুলো খুব সুন্দর বলেছে, কোনো ভুল স্লোগান তার ভিতরে নাই, যা বলছেন সব কি। আমি এখানে নতুন নতুন কিছু স্লোগান আপনাদের এখান থেকে শিখলাম, যে স্লোগান